সুপ্রিয় দর্শক, কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। বর্ষাকালে যারা পেঁপের জমিতে ফল সেট আপ করতে পারবেন না, তারা কিন্তু আর কোনো দিনই পারবেন না। সুপ্রিয় দর্শক, এই যে ফল সেট আপের যে বিষয়টি এবং ফল সর্বোপরি পরিপক্ক পর্যায়ে নিয়ে যেতে কী কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে আজকে কথা বলা হবে, এবং সর্বোপরি আপনাদের পেঁপের প্রজেক্টকে লাভবান কীভাবে করা যায় সেই বিষয়ে আজকে কথা বলা হবে। দর্শক শ্রোতা, এখন বর্ষাকাল, পেঁপের বয়স হচ্ছে 4 মাস প্লাস বা 5 মাসের মধ্যে আছে, তো তাদের কিন্তু পেঁপে গাছের অবস্থা এরকম হবে। তো দেখতে পাচ্ছেন ফল কিন্তু অলরেডি ধরে গেছে এবং কিছু ফল বিক্রির উপযোগী হয়ে গেছে। তো দর্শক, এটির একমাত্র কারণ হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধান এবং আল্লাহ তাআলার অশেষ রহমত। সুপ্রিয় দর্শক, এটি একটি সফল বাগানের বৈশিষ্ট্য। তো যে মূলা বারিশ, তার কিন্তু পাতা দেখলেই বোঝা যায়। তো প্রবাদে আছে, তো কথা কিন্তু অসত্য না। তো এটি কিন্তু একটি সফল বাগানের উৎকৃষ্ট উদাহরণ। দেখতে পাচ্ছেন সব গাছে মোটামুটি আশপাশে দেখুন দর্শক শ্রোতা, সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন ফল চলে আসছে অলরেডি। কত ফল দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এই যে ফলটি কিন্তু এখন বাজারজাত করা যাবে। তো এর ওয়েট হয়েছে 500 গ্রামের মতো আর কি, 5 থেকে 600 গ্রামের মতো হয়ে গেছে। তো এটি কিন্তু অনেক বাড়বে। তো এখন চাইলেই আমরা এটিকে বাজারজাত করাতে পারি। তো সুপ্রিয় দর্শক, এখন আসি ফল সেট আপের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করি। তো দর্শক, তার আগে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, এবং সকল প্রকার পেঁপে এবং কৃষিভিত্তিক সকল প্রকার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফল সেট আপ এটি একটি জরুরি বিষয়। এখন যাদের পেঁপের বয়স 3 মাস হয়েছে, তো তারা কিন্তু অবশ্যই ফল সেট আপের উপর গুরুত্ব আরোপ করবেন। সর্বোপরি আমি বলবো, ফল সেট আপের জন্য আপনাদের গাছকে রেডি করতে হবে এবং প্রয়োজনীয় সার ব্যবস্থাপনা যেটি আছে সেটি কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। যদি গাছের পুষ্টির অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার শর্ত, আপনাদের ফল আশানুরূপ পাবেন না। তো আশানুরূপ ফল পেতে অবশ্যই প্রয়োজনীয় সার প্রয়োগ করুন, এবং কী কী সার কোন ডোসে স্প্রে করতে হবে সেটি কিন্তু সেই বিষয়ে সকল তথ্যভিত্তিক আমাদের ভিডিও আছে, আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এখন আসি, এই যে বর্ষাকালে কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়, সেটি হচ্ছে জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। এটি একটি ভুল পন্থায় জৈব সার প্রয়োগ করা হয়েছে। এভাবে জৈব সার প্রয়োগ করা যাবে না। জৈব সার প্রয়োগ করবেন গাছের সাইড দিয়ে 4-5 কেজি হারে। এটি কিন্তু দেশি মানে আর কি বাংলা গোবর আর কি, এটি পচায়ও না এভাবে। এটি কিন্তু আপনাদের দেখুন, এটি কিন্তু মানে অত্যন্ত পরিমাণে এখানে জীবাণু আছে। তো এগুলা কিন্তু মানে আপনাদের গাছে হিট করতে পারে। অবশ্যই পচা গোবর, যেটি আপনার 1 বছর প্ল্যান্ট করে গোবর পচিয়ে সেটি পরিকল্পনা মাফিক জৈব সার প্রয়োগ করতে হবে, এবং জৈব সার রেডি করতে হবে। এবং সেটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, গাছ থেকে 1 হাত দূরে এই জায়গাগুলো দিয়ে 4 কেজি বা 3 কেজি বা 5 কেজি যার যেরকম সামর্থ্য সেভাবে দিতে হবে, দিয়ে এবং সেটি কিন্তু মাটির নিচে নিড়ানি অথবা কোদাল দিয়ে মিশিয়ে দিতে হবে। তো গেল জৈব সার প্রয়োগের পদ্ধতি। এবং জৈব সার প্রয়োগ করলে কিন্তু অবশ্যই আপনাদের গাছগুলো অত্যন্ত শক্তিশালী এবং মোটা আকৃতির হবে। মোটা আকৃতির পেঁপে গাছ, সুস্থ সবল পেঁপে গাছ থেকে কিন্তু এরকম পেঁপে আশা করা যায়। দর্শক শ্রোতা, যায় কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আসি যাদের জমিতে একেবারেই গাছ সুস্থ এবং কোনো সমস্যা নেই, তারা কিন্তু অবশ্যই আপনারা যাদের সমস্যা নেই কিন্তু ফল আসতেছে না, সুস্থ গাছ ফল আসতেছে না, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদের ফল অত্যন্ত দ্রুত আসার জন্য আপনারা পিজিআরটা ইউজ করতে পারেন। এবং সুপ্রিয় দর্শক, গাছে পর্যাপ্ত ফল আনার জন্য এবং গুটি আনার জন্য আপনারা ব্যবহার করবেন ফ্লোরা। এবং আপনারা আরেকটি বিষয় ব্যবহার করতে পারেন, আরেকটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে দর্শক শ্রোতা, ফল সেট আপের জন্য আপনারা
ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে বুস্টার ওয়ান। তো বুস্টার ওয়ান কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বুস্টার ওয়ানের বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু আপনাদের এই যে গাছের যে ডগাটি বের হচ্ছে, এই যে ডগা বের হবে, এটা থেকেও কিন্তু আপনারা ফল পাবেন। তো আমাদের অত দরকার নেই, আমাদের মূল গাছে ফল হইলেই হইলো। তো বুস্টার ওয়ান দিতে পারেন অথবা ফ্লোরা দিতে পারেন, এবং সিনজেন্টা কোম্পানির পোটোজিম কিন্তু ভালো কাজ করে। তো এটি কিন্তু ব্যবহার করতে পারেন। জমিতে ফল সেট আপ হয়ে গেছে এবং সেটির বৃদ্ধি চান, সেক্ষেত্রে আপনারা ফলে বোরন ব্যবহার করবেন। বোরন ব্যবহারের মাধ্যমে আপনার ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং সেটি চকচকে হবে। আরেকটি বিষয়, আপনারা ফলে কিন্তু ফ্লোরা এবং পোটোজিম এগুলা দিতে পারেন। এগুলা দিলে কিন্তু আপনাদের ফল দ্রুত বৃদ্ধি হবে, ফলগুলা কালার আসবে, তো বাজারজাত করে ভালো একটা সুবিধা পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ফল সেট আপের যে সম্পূর্ণ তথ্য এবং কিভাবে ফল সেট আপের উপযোগী করতে হবে গাছকে, সেই বিষয়ে আজকে কথা বলা হলো। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কৃষি বিষয়ক সকল প্রকার পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সেখানে আপনারা ছবি এবং ভিডিও প্রদানের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন। আরেকটি বিষয়, এই যে পেঁপে গাছকে সুস্থ এবং পেঁপের প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত সাকসেসফুলি করার জন্য যে পদক্ষেপ নিতে হবে, আমরা কিন্তু সেই পদক্ষেপ নিয়ে আপনাদের প্রজেক্ট করে আপনাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারি। দর্শক শ্রোতা, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা কিন্তু রানিং প্রজেক্টে আমরা শিডিউল স্প্রে ব্যবহার করে গাছকে সুস্থ রাখতে পারি। এবং সর্বোপরি আমাদের পাশে থাকার জন্য আপনাদের একটা লাইকই অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মতামত আমার কমেন্টে দিয়ে দিন, আমরা সেটির উত্তর অবশ্যই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।